ভয়াবহ আগুনে শেষ একটি পরিবার। চট্টগ্রামে অগ্নিকাণ্ডের সময় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে স্বামী স্ত্রীর। শ্বাসনালী পুড়ে যাওয়ায় ছেলে মেয়ের অবস্থাও আশঙ্কাজনক। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে তারা সবাই ঘরের টয়লেটে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। পুড়ে ছাই হয়ে যায় টিনশেড ঘর। ভোর 6:30টায় বলুয়ার দিঘির পশ্চিম পাড়ের জাফর সদাগর কলোনিতে হঠাৎ আগুন ধরে যায়। ঘরের টয়লেটে আশ্রয় নেন ইলিয়াস পারভিন দম্পতি, তাদের 2 সন্তান ও এক প্রতিবেশী। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে টয়লেট থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক স্বামী স্ত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর দগ্ধ অবস্থায় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয় তাদের মেয়ে শাহিনা ও ছেলে সোহানকে। দুজনেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। টয়লেটের ভিতরে যাই ঢুকার পরে জ্ঞান হারাইছে। চারজনে আগুন লাগিয়েছে টয়লেটের ভিতরে। আগুন তো আর লাগে নাই গায়ে, হয়তো ভয়ে মরে গেছে, মানে শ্বাসকষ্টে মারা গেছে, শুধু ধোঁয়ায় এরকম আর কি। বাসার বাথরুমের থেকে উদ্ধার করছে। বাথরুমের ভিতরে ওনারা বসেছিল সবাই একসাথে 5 জন, একটা ছোট বাথরুম আর কয়জন আটে। নিহত ইলিয়াস ইলেকট্রিক মিস্ত্রি, পরিবার নিয়ে ভাড়া থাকতেন টিনশেড বাসায়। কলোনিতে বসবাস করেন আরো 5 পরিবার। আগুনে পুড়ে ছাই সব মালামাল। বাচ্চাদের এখন বার করছি, ঘরে ঢুকি মাথার উপরে বেড়ার আগুন না, মাথার উপরে চলে আইছে আগুন, আর কিছু বের করতে পারি না। আমার ড্যাডি আছে, আমার স্বর্ণ আছে, জিনিসপত্র সব শেষ, কিছু লইয়া জানি 12 মেয়ে কথা বাজে। চোখগুলো মেলছি আগুন, সামনে আগুন, মাথার উপরে দিয়ে আগুন, কোনো বলতে বাচ্চা নেই, ওদের বার হয়েছি, আর কিছু না। ওরা ঘুমের মধ্যেই ছিল, দরজা বাড়ানো দেওয়া হয়েছে, তখন ওদের সামনে আগুন এবং ধোঁয়ায় ওরা বেরোতে পারে নাই, তখন ওনারা ঘরের মধ্যে সেন্সলেস হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগছে সম্ভবত, আমাদের যে বোর্ডটা কারেন্টের ওইটা থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনটা ছিল আসলে কাঁচা ঘর, চাটার বাঁশের চাটার বেড়া ঘর, যার কারণে দ্রুত আগুনটা ছড়িয়ে পড়েছিল। তারপরে পানি পড়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা আমাদের কন্ট্রোলে চলে আসে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।